হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুটিকের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর ব্যবহার করে এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন, এবং এই প্রসেসে আপনারা অনেকেই আপনাদের এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পেরেছেন। কিন্তু বর্তমানে ওয়েবসাইটটিকে আপডেট করা হয়েছে এবং এখানে সিস্টেমগুলো একটু পরিবর্তন হয়েছে, যার কারণে অনেকে এখন এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করতে পারছেন না। সো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে নতুন সিস্টেমে এনআইডি কার্ডের রঙিন কপি ডাউনলোড করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি গুড নিউজ জানাতে চাই। আমরা অনেকেই পূর্বে আমাদের নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর ব্যবহার করে এরকম একটি এনআইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পেরেছিলাম, কিন্তু বর্তমানে ওয়েবসাইটটিকে আপডেট করা হয়েছে এবং আপডেট করার ফলে আপনি এখন আপনার এনআইডি কার্ডের এরকম একটি রঙিন কপি ডাউনলোড করতে পারবেন, এবং এই কপিটি পুরাতন এবং নতুন সকলেই পুনরায় ডাউনলোড করতে পারবেন, এবং এটির মাধ্যমে এনআইডি কার্ডের যত ধরনের কাজ রয়েছে সমস্ত কাজই আপনি করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি, এবং ব্রাউজারটি ওপেন হবার পর আপনাকে সার্চ বারে ট্যাপ করতে হবে, দেন এখানে লিখতে হবে এনআইডি। জাস্ট এটি লেখার পর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পারবেন বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি চলে আসবে। তাছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সরাসরি লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। সো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনার নিকট এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি ফর্ম রয়েছে, আমরা পূর্বের ভিডিওতেও শেয়ার করেছিলাম। এখানে আপনাকে ভোটার নিবন্ধন ফর্মের যে 8 সংখ্যার স্লিপ নম্বরটি রয়েছে সেই নাম্বারটি ইনপুট করতে হবে, এবং দ্বিতীয় স্টেপে আপনার জন্ম তারিখ, মাস এবং সাল দিতে হবে, এবং তৃতীয় স্টেপে একটি ক্যাপচা রয়েছে, এই ক্যাপচাটি আপনাকে এই ঘরে পূরণ করতে হবে। সো আমি আমার ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে নিচ্ছি। এবং এই ক্যাপচাটে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে একটু ডান দিকে আসলে দেখতে পারবেন এখানে রিফ্রেশ ক্যাপচা একটি অপশন রয়েছে। জাস্ট এটিতে ক্লিক করলে আপনার এই ক্যাপচাটি পরিবর্তন হয়ে চলে আসবে। তারপর আপনাকে এই ক্যাপচাটি সেম টু সেম ভাবে এখানে ইনপুট করতে হবে, এবং আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে ইনপুট করার পর নিচে যে ভোটার তথ্য দেখুন এই অপশনটিতে ক্লিক করতে হবে, এবং এটিতে ক্লিক করার পর আপনার ইনফরমেশনগুলো নিচে চলে আসবে। জাস্ট আপনাকে এখান থেকে আপনার এনআইডি নম্বরটি কপি করতে হবে অথবা কোথাও লিখে নিতে হবে। এখানে একটি বিষয় অবশ্যই আপনাকে মনে করে দিতে চাচ্ছি, এই রেড কালার দেখতে পাচ্ছেন এখানে 10 ডিজিটের একটি সংখ্যা রয়েছে, এবং এই সংখ্যাটি হচ্ছে বর্তমান ডিজিটাল এনআইডি নম্বর। আমরা অনেকেই অন্য নম্বরগুলোকে এনআইডি নম্বর মনে করে আমাদের রেজিস্ট্রেশন কাজটি কমপ্লিট করতে যাচ্ছি, কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণভাবে করতে পারতেছি না। সো আপনাকে অবশ্যই এখানে যে 10 ডিজিটের রেড কালারের নাম্বারটি রয়েছে এই নাম্বারটিকে কপি করতে হবে অথবা কোথাও লিখে নিতে হবে, কারণ এটি হচ্ছে আপনার ডিজিটাল এনআইডি নম্বর। সো আপনার এনআইডি নম্বরটি কপি হবার পর একটু উপরে আসলে দেখতে পারবেন এখানে রেজিস্টার একটি অপশন রয়েছে। জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে, এবং এটিতে ক্লিক করার পর এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, জাস্ট এটিতে ক্লিক করে নেবেন, এবং এটিতে ক্লিক করার পর আপনার নিকট নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এবং এই পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে, এবং এটিতে ক্লিক করার পর আপনার নিকট নতুন আরও একটি ফর্ম চলে আসবে, এবং এই ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর যে 10 ডিজিটের এনআইডি নম্বরটি কপি করেছিলেন সেই নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে। তারপর এখানে জন্মদিন, জন্ম মাস এবং জন্ম বছরটি বসিয়ে নেবেন। তারপর এখানে একটি ক্যাপচা থাকবে, জাস্ট এই ক্যাপচাটি আপনাকে এখানে বসাতে হবে, এবং বসানোর পর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সো আমি আমার ইনফরমেশনগুলো এখানে আবারও বসিয়ে নিচ্ছি।
এখানে একটি বিষয় আপনাকে অবশ্যই বলতে হচ্ছে, যেহেতু এখানে ইনফরমেশনগুলো বাংলাতে বলা আছে, কিন্তু আপনাকে অবশ্যই ইংরেজিতে ইনপুট করতে হবে। অর্থাৎ আপনার এনআইডি নম্বরটা ইংরেজিতে দিতে হবে এবং আপনার জন্মদিন, জন্ম মাস এবং জন্ম বছর এগুলো অবশ্যই ইংরেজিতে দিতে হবে এবং এই ক্যাপচা কোডে যেভাবে থাকবে ঠিক সেভাবে আপনাকে এখানে ইনপুট করতে হবে। তাছাড়া যদি আপনার এই ক্যাপচাটিও বুঝতে সমস্যা হয় তাহলে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ একটি আইকন রয়েছে, জাস্ট এটিতে ক্লিক করতে হবে এবং এটিতে ক্লিক করার পর আপনার ক্যাপচাটি পরিবর্তন হয়ে চলে আসবে। তারপর এটিকে ইনপুট করার পর আপনাকে নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সো তারপর আপনার নিকট এরকম একটি অ্যাড্রেস ফর্ম চলে আসবে এবং এই ফর্মে দুটি স্টেপ রয়েছে, একটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং অন্যটি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবং এই দুটি স্টেপে সেম ইনফরমেশন চাওয়া হচ্ছে, আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের ডিভিশন তথা বিভাগ, ডিস্ট্রিক্ট তথা জেলা এবং উপজেলা তথা থানার নামটি এখানে বসিয়ে নেবেন। যদি আপনি নিবন্ধনের সময় আপনার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম দিয়ে থাকেন তাহলে এখানে সেম ভাবে বসাতে হবে, আর যদি আপনি নিবন্ধনের সময় ভিন্ন অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে ভিন্নভাবে অ্যাড্রেসটি বসাতে হবে। সো অ্যাড্রেসটি বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং এটিতে ক্লিক করার পর আপনার নিকট এরকম একটি পেজ চলে আসবে এবং এই পেজে আপনি আপনার নিবন্ধনের সময় যে মোবাইল নাম্বারটি ইউজ করেছিলেন সেই নাম্বারটি দেখাবে। যদি আপনার নাম্বারটি আপনার নিকট থাকে সেই নাম্বারে একটি ওটিপি কোড প্রেরণ করা হবে এবং সেই কোডের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এবং সেটি করার জন্য এখানে রয়েছে বার্তা পাঠান, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। আর যদি আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে পাশে রয়েছে মোবাইল পরিবর্তন, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে। সো এটিতে ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর চাওয়া হচ্ছে, আপনি নতুন একটি নাম্বার ইউজ করতে পারেন। অবশ্যই এখানে ভ্যালিড একটি নাম্বার ইউজ করতে হবে এবং যেই নম্বরের মাধ্যমে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা হয়নি সেরকম একটি নাম্বার ইনপুট করতে হবে। সো নাম্বারটি বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন বার্তা পাঠান একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং এটিতে ক্লিক করার পর আপনি যে নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরে যাচাই করে নিয়ে একটি 6 সংখ্যার ওটিপি কোড সেন্ড করা হয়েছে এবং সেই কোডটি আপনাকে এখানে ইনপুট করতে হবে এবং ওটিপি কোডটি বসানোর পর পাশে দেখতে পাচ্ছেন বহাল একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং এটিতে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনি যার ইনফরমেশনগুলো দিয়েছিলেন তাহার ছবিটি চলে আসবে। সো এখানে আপনার অ্যাকাউন্টটিকে নিরাপত্তা রাখার জন্য একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে সেট পাসওয়ার্ড একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনার নিকট এরকম একটি ফর্ম চলে আসবে। এখানে সর্বপ্রথম রয়েছে ইউজার নেম, এখানে আপনি আপনার নামের সাথে কিছু নাম্বার অ্যাড করে একটি ইউজার নেম ক্রিয়েট করতে পারেন। অন্যথায় যদি আপনি ইউজার নেম ক্রিয়েট না করেন তাতে কোনো প্রবলেম হবে না। পরবর্তীতে লগ ইন করার জন্য আপনার 10 ডিজিটের যে এনআইডি নম্বরটি রয়েছে সেটির মাধ্যমে লগ ইন করতে হবে। সো আমি এখানে ইউজার নেমটি সেট করছি না এবং পরবর্তী স্টেপে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং অবশ্যই এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটি মিনিমাম 8 ক্যারেক্টার অথবা এর চেয়ে বেশি হয় এবং পাসওয়ার্ডের মধ্যে আপনাকে সিম্বল তথা স্টার হ্যাশ @ এগুলো ইউজ করতে হবে। পাশাপাশি বড় হাতের লেটার ABC এবং ছোট হাতের লেটার ABC এবং নাম্বার 1 2 3 এরকম একটি মিক্সার পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো আমি এখানে একটি পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি। সো পাসওয়ার্ডটি বসার পর এই পাসওয়ার্ডটি নিশ্চিত করার জন্য আপনাকে পুনরায় পাসওয়ার্ড বক্সে ক্লিক করে সেম পাসওয়ার্ডটি আবারও এখানে বসাতে হবে এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন আপডেট একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং আপডেটে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে আপনি আপনার সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এবং আমি যেটি বলেছিলাম যে এখানে রঙিন এনআইডি কার্ড পাবেন এবং সেই কার্ডটি ডাউনলোড করার জন্য পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর একটু ওয়েট করে দেখতে পারবেন আপনার মোবাইলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে। সো আমি এই ফাইলটিকে ওপেন করে নিচ্ছি। সো এটিতে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের রঙিন কপিটা এখানে চলে আসবে এবং এটি আপনি যে কোনো দোকান থেকে প্রিন্টিংয়ের মাধ্যমে প্রিন্ট করে যে কোনো কাজে ইউজ করতে পারেন
এবং আমার পূর্বের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে এনআইডি কার্ডের অনলাইন কপির মাধ্যমে বিকাশ, রকেট তথা মোবাইল ব্যাংকিং অথবা যে ব্যাংকিং সিস্টেমগুলো রয়েছে অথবা ড্রাইভিং লাইসেন্স এই কাজগুলো করা যাবে কিনা। যদিও পূর্বের কার্ড থেকে আমরা সেই কাজগুলো করতে পারবো কি পারবো না সেটি নিয়ে কনফিউশন ছিল, কিন্তু এই কার্ডের মাধ্যমে আপনি 100% সকল ধরনের কাজই করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং এই বিষয় সম্পর্কে যদি আপনার কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করতে হবে, কারণ ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করা হলে আমরা সবগুলো মেসেজ একসাথে আপনাদেরকে রিপ্লাই করতে পারি না। সো অবশ্যই ফেসবুক গ্রুপের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গ্রুপে জয়েন হওয়ার পরে আপনার প্রবলেমটি স্ক্রিনশট সহকারে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। আমরা চেষ্টা করব আপনাকে যত দ্রুত সম্ভব হেল্প করার জন্য। সো ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের নিকট শেয়ার করতে পারেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হবে আবারও নতুন কোন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।